জামাটা বিছায় বিছায় যখন দেখতে শুরু করলেন, পুরো জামা রক্তে ভেজা, কিন্তু জামার কোনো জায়গায় ছেঁড়া নাই। কি নাই? ছেঁড়া নাই, অক্ষত। নেকড়ে যদি কাউকে খায়, ধরে নিয়ে যায়, বাঘ যদি কাউকে ধরে নিয়ে যায়, শুধু কি তার জামায় রক্তই ভরবে নাকি জামা ছিঁড়বে? দেখেন, পৃথিবীর যে কোনো চোর, ডাকাত, খুনি, লুটেরা যত সতর্কতার সহিত অপরাধ করুক না কেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদের দিয়ে কিছু না কিছু ভুল করাবেই, যাতে করে পরে তারা ধরা পড়ে। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে এই শিক্ষা নেব। তারা সেই সময়ে সবচাইতে জ্ঞানী ব্যক্তি ছিল, এত বুদ্ধিমান তারা 10 ভাই। এখানে প্রসঙ্গ চলে আসে, অন্যান্য প্রসঙ্গ চলে আসে। তাদের 10 ভাইয়ের অনেক ঘটনা আছে। তারা যখন সফরে যেতেন, তারা রাস্তা দেখে বলে দিতেন এই রাস্তা দিয়ে আগে কারা কারা গেছে, কি যেতে পারে। তারা একবার একটা সফরের গল্প আমি বলছি, শর্ট করে বলবো। তারা একটা সফরে যেতে যেতে বলল, ওই 10 ভাইয়ের কথা বলছে, যে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল। এই 10 জন এক জায়গায় সফরে যেতে তারা দেখলো যে গরু তাদের সামনে দিয়ে হেঁটে গেছে। একটা কাঁচা রাস্তা, ওই রাস্তা দিয়ে গরু তাদের আগে হেঁটে গেছে। 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলল যে আমাদের সামনে দিয়ে যে গরু হেঁটে গেছে, এই গরুটা ছিল গাভী গরু। আর এক ভাই বলতেছে, যেই গরুটা আমাদের সামনে দিয়ে হেঁটে গেছে এটা তো গাভী ছিলই, এইটা 8-9 মাসের গর্ভবতী ছিল। আর এক ভাই বলতেছে, আমাদের সামনে দিয়ে যে গাভী গেছে, এই গাভীর ডান চোখ কানা ছিল। 3 ভাই 3টা কথা বলে, কিন্তু কেউ গরুকে দেখে না, শুধু পায়ের চিহ্ন দেখে তারা এই বক্তব্য তাদের। এখন এটা নিয়ে বিস্তারিত বর্ণনা আছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে কিভাবে তোমরা বুঝতে পারলে যে যে গরুটা সামনে দিয়ে গেছে ওই গরুটা তাদের এক চোখ কানা ছিল, 8 মাসের গর্ভবতী ছিল, এবং তারা 8-9 মাসের গর্ভবতী সেই গরুটা ছিল। তাদেরকে জিজ্ঞেস করলে তারা যে বলেছে যে গরুটা গাভী ছিল আর 8-9 মাসের গর্ভবতী ছিল, সেই ব্যক্তি বলল, ষাঁড় গরু সব সময় 4 পাতার সমান গর্ত হবে তার, সে যখন হেঁটে যাবে সামনে পিছনে। কিন্তু যদি কোনো গাভী হেঁটে যায় তাহলে পিছনের 2 পা গর্ত বেশি হয়। এই জন্য এই গর্ত থেকে আমি বুঝতে পারছি যে ওই গরুটা গাভী ছিল এবং 8-9 মাসের গর্ভবতী ছিল। শুধুমাত্র তাদের পায়ের চিহ্ন দেখে তারা এটা বলল। আরেকজন বলল, ডান চোখ কানা ছিল, এইটা কেমনে বুঝলাম? যেই রাস্তা দিয়ে আইল দিয়ে হেঁটে গেছে, আইলের 2 পাশে ঘাস, কিন্তু এই গরু শুধু বাম পাশের ঘাস খাইছে, ডান পাশে একবারও মুখ লাগায় নাই। এর মানে ওর ডান চোখ কানা। এত বুদ্ধি তাদের ছিল। এত বুদ্ধি হওয়ার পরেও তারা ইউসুফকে কুয়োয় ফেলে দিল, জামাটা রক্তে মাখায় নিয়ে গেল, সেই জামা ছিঁড়ল না। এইটা তারা ভুলে গেল। কিয়ামত পর্যন্ত যত সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, খুনি যে অপরাধ করুক না কেন, কিছু না কিছু সূত্র তারা রেখে যাবেই, যেটা দিয়ে তারা ধরা পড়বে। এইটা হলো সিস্টেম। কিন্তু আমাদের সমাজে ধরা পড়ে না, কারণ মানুষ তাদের ধরতে চায় না, প্রশাসন ধরে না, এই জন্য ধরা পড়ে না। যদি চায় তাহলে অবশ্যই ধরা পড়বে, ঠিক কিনা বলেন? বললাম যারা আগে আসছেন, আল্লাহ বললেন, লাকাদ কানা ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এটাই হলো নিদর্শন। তার ভাইদের ঘটনার মধ্যে আপনাদের দুনিয়াতে অবশ্যই উপকারী কিছু খুঁজে পাবেন। এই জন্যই আল্লাহ ঘটনা কোরআনে দিয়েছেন। অযথায় এক ঘটনা আল্লাহ কোরআনে তুলে দেন। 1000 ঘটনা আছে কোরআনের মধ্যে, প্রত্যেকটা ঘটনাই বিষয় ভিত্তিক এবং সেই ঘটনার পিছনে আল্লাহ তাআলা অনেক নিদর্শন লিখে রেখেছেন। যাই হোক, আমি যেটা বলছিলাম, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রক্তে মাখা জামা নিয়ে যখন হাজির হয়ে গেল, এই রক্তে মাখা জামা দেখে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বলতে শুরু করলো, এই রক্ত যে আমার ইউসুফের নয়,
আমার ইউসুফকে যে নেকড়ে খায় নাই এই বিষয়ে আমি নিশ্চিত হয়ে গেছি। এখন তোমরা সত্যি করে বলো যে আমার ইউসুফের সাথে তোমরা কি করেছো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যতই অনুনয় বিনয় করে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলল যে আমার ভাইকে নেকড়ে খেয়ে ফেলেছে, আল্লাহ ওহির মাধ্যমে, ইলহামের মাধ্যমে তাকে জানাই দিলেন, তোমার সন্তান ইউসুফকে নেকড়ে খায় নাই, তুমি তাদেরকে ভালো করে ধরো, ইউসুফের সন্ধান পেয়ে যাবে। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সাথে দেখা করাবে না, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন। এই বিচ্ছেদের মধ্য দিয়ে, এই বিচ্ছেদ যখন শেষ হয়ে যাবে তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের রাজা বানাই দিবে। এইটাই আল্লাহর পরিকল্পনা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর মহা পরিকল্পনা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের বিচ্ছেদ ঘটাবে। এই জন্যই তার ভাইরা এই কাজটা করেছে, তারা করতে পেরেছে, তা না হলে আল্লাহ তাদেরকে করার শক্তি দিত না। এখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওই একই ডায়লগ, আকালাহু যিবা, কোরআনে বলা হয়েছে আমাদের ভাইকে নেকড়ে খেয়ে ফেলেছে, একই ডায়লগ বারবার দিল এবং তারা বলল ওয়া ইন্না লানা লাসাদিকুন, আমরা তো পয়গম্বরের ছেলে, নবীর ছেলে, আমরা কিভাবে মিথ্যা বলতে পারি। কত বড় বার্তা দেখছেন। আমরা কার ছেলে? নবীর ছেলে। ওয়া ইন্না লানা লাসাদিকুন, আমরা কিভাবে মিথ্যা বলতে পারি। তার বাবাকে সে পাম দিচ্ছে তারা এইভাবে, কিন্তু তার বাবা তো পয়গম্বর, সে বুঝতে পেরেছে এরা মিথ্যা বলছে। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে কুয়োর মধ্যে ফেললো এবং ফেলে দিয়ে তারা পাশ থেকে দেখতে শুরু করলো যে ঘটনা কি ঘটে। যখন ফেলে দেয় তারা আগেই বাড়িতে আসে না, একটু দেখছে যে আসলে কি ঘটনা হয়। এরপরে কিছু কিছু ইতিহাসবিদ লিখেছে যে তারাই কূপ থেকে যখন কোনো সফরকারী ব্যক্তিরা তাদেরকে ইউসুফ আলাইহিস সালামকে তোলার পরে ইউসুফের ভাইয়েরা তাকে অল্প টাকার মাধ্যমে বিক্রি করে দেয়, অথবা কোনো কোনো ইতিহাসবিদ লিখেছে কূপ থেকে ওই সফরকারীরা তুলে তারা নিয়ে চলে যায়, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা দাঁড়ায় দাঁড়ায় দেখে। এই দুইটার যে কোনো একটা ঘটনা, এইটা সরাসরি কোরআনে নাই, এইটা আসছে হাদিসে, কিন্তু আমি এতক্ষণ যা বললাম সরাসরি কোরআন। এখন তারা দূর থেকে যখন দেখলো যে পানির জন্য বালতি তুলে দিল, তারা তখন চিন্তা করলো বালতি যেহেতু তুলে দিয়েছে, ইউসুফ তো অবশ্যই বালতি ধরবে, ধরে উঠে আসবে। প্রথম বালতি পানি তোলা হলো। তারা ওই বালতি নামানোর পূর্বে তারা চিন্তা করতেছিল এখানে তো নোনা পানি, মিষ্টি পানি না, এই পানি আমরা খেতে পারবো না, কিন্তু এই পানি তুলতে চাইল না। কিন্তু একজন তাদের এই পানি যখন একটু করে তারা মুখে দিল, এই নোনা পানি এত মিষ্টি করে দিলেন আল্লাহ, পানি খাওয়ার সাথে সাথে যত জীর্ণ শীর্ণ অসুস্থ লোক ছিল তাদের মধ্যে সবাই সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই সুস্থ হয়ে গেল এবং পানি এত মিষ্টি লাগলো। এই জায়গার পানি তো নোনা হওয়ার কথা, এত মিষ্টি কেন? তখন অর্ডার দেওয়া হলো তোমাদের যার কাছে যে পাত্র আছে সব নিয়ে আসো, সবগুলো পানি দিয়ে ভরা। এরপরে একের পরে এক বালতি নামাই দিল। দীর্ঘ সময় পর হযরত ইউসুফ বুঝতে পারলেন যে আমার ভাইয়েরা তো এত পানি তুলবে না, হয়তো আমাকে উদ্ধার করার জন্য পানি তোলা হচ্ছে, অথবা অন্য কোনো সফরকারী ব্যক্তিরা পানি তুলছে। তখন সে বালতিতে করে উঠে আসার পর এখানে দুইটা বর্ণনা আছে ইতিহাসে। একটা হলো ইউসুফকে হয়তো তার ভাইয়েরা বেছে নিছে, যখন কূপ থেকে তুললো তারা আগায় এসে বললো এটা তো আমাদের ভাই, তোমরা একে কোথায় নিয়ে যাবে? তখন তারা বললো যে আমরা তো কূপ থেকে তুললাম, আমরা নিয়ে যাব না। তখন বললো তোমরা নিয়ে যেতে পারো, আমরা এটা আমাদের গোলাম, আমরা বিক্রি করে দেবো। এই গোলাম বলে তারা বিক্রি করে দিল।
আর এক বর্ণনা আছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা চুপে চুপে সেখানে দেখতে শুরু করলো, আর ওই সফরকারী ব্যক্তিরা তাকে তুলে নিয়ে চলে গেল মিশরে। মিশরে গিয়ে অল্প টাকা দিয়ে তাকে বিক্রি করে দেওয়া হলো, এবং তাকে যে ক্রয় করেছিল তার নাম হলো ওয়ালিদ। একে আপনাদের ইতিহাসে যাকে বলা হয় আজিজে মিশর। আর তার স্ত্রীর নাম ছিল রাইলা। এই রাইলাকে বলা হয় জুলেখা। কি বলা হয়? কোরআন হাদিসে যার নাম হলো রাইলা। এই রাইলাকে দান করলেন আজিজে মিশর, ওই দাসটাকে কিনে নিয়ে। ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তাআলা কোরআনে কি বললেন আমি আগামী জুমা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যারা সুন্নাত পড়েন নাই